হাজার কোটি টাকার মালিক মারা গেছে, শেষ অনুষ্ঠানে এসেছে সবাই, তার বউ ছিল। সে সময় হঠাৎ সবাই দেখে যে মারা গেছে, সে ফিরে এসেছে। পিছনে জায়গায় দেখতে পাচ্ছেন এই তাকে নিজে হাতে মেরেছে। এটা পুরোটাই পরকীয়ার কারণে নিজের জীবন বলি দিতে হয়েছিল। ছবি থেকে মালা সরিয়ে ফেললেন, তারপরে তার ওয়াইফ তাকে দেখে তার কাছে দৌড়ে ছুটে আসে, কিন্তু সে তাকে ইগনোর করে, কারণ এর কারণেই পরকীয়ার জোরে তাকে আজকে এই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কিভাবে পরকীয়ার জন্য এত দূর পর্যন্ত আসলো, তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। নিজের কর্মচারীর সাথেই পরকীয়ায় জড়িয়ে পড়ে নিজের স্ত্রী, সেটা সে বুঝতেই পারেনি এবং তার স্ত্রী তাকে ধোঁকা দিয়ে তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে নেয়, যেটা তার স্ত্রী এবং কর্মচারী দুইজন মিলিয়ে যোগসাজশ করে এবং অবৈধ সম্পর্কের কারণে মেয়ে ছলনায় পড়ে এক জায়গায় বেড়াতে আসে। ঠিক সেই সময় ভিলেন তার মাথায় আঘাত করে এবং তাকে একটা গাড়িতে বসিয়ে দুইজন মিলে সে গাড়িটাকে উপর থেকে খাদে ফেলে দেয়, যাতে সেটা অ্যাক্সিডেন্টের রূপ নেয় এবং তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু হঠাৎই সেই পরিবেশে তাদের দুইজনকে নিয়ে চলে আসে এবং তার বউ ক্ষমা চাইলেও তাকে ক্ষমা করে না। আপনারাই বলুন, ক্ষমা করা কি উচিত? তোরা আমাকে যেভাবে মেরেছিস আমি তোদেরকে ঠিক সেইভাবে মারবো। তোরা দুইজন খাদের দিকে দাঁড়িয়ে থাকা, আমি গুলি মেরে ফেলবো। কিন্তু যে পুরুষ একজন মহিলাকে ভালোবাসে সে কখনো তাকে ভুলতে পারে না। ইচ্ছা করলে দুজনকে সে মারতে পারতো, কিন্তু কোনোভাবেই সে তার ভালোবাসাকে নিজের হাতে মারতে চায় না, তাই তাদের দুজনকে ছেড়ে দিয়ে চলে যায়।